তাহলে আপনি ফজর নামাজ পড়ে ফজরের আগে পড়ে সূরা ফাতিহা 100 বার, সূরা ইখলাস 100 বার, এবার পড়ে একবার বলে দেন না, আল্লাহ আমার আব্বার কবরে পৌঁছিয়ে দাও, আমার আম্মার কবরে পৌঁছিয়ে দাও, আমার দাদা দাদির কবরে পৌঁছিয়ে দাও, আমার নানা নানির কবরে পৌঁছিয়ে দাও, আমার ওস্তাদদের কবরে পৌঁছিয়ে দাও, আমার দোস্ত আহবাবদের কবরে পৌঁছিয়ে দাও। কেমন হবে? সহজ হলো না কঠিন হইল? করবো তো। এরপরে কি করবো? কমপক্ষে প্রতিদিন 4টা তাসবিহ 100 বার, 4টা তাসবিহ মিলিয়ে 100 বার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এরপরে 4টা কাজ বেশি বেশি করে করব। কালেমা তয়্যিবা বেশি বেশি পড়বো, ইস্তিগফার বেশি বেশি পড়বো, জান্নাত বেশি বেশি করে চাইবো, জাহান্নাম থেকে বেশি বেশি করে পানা চাইবো। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পারবো তো? শুধু যদি কিছু না পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আতুবু ইলাইহি। তাহলে দিনের বেলায় রোজা, রাতের বেলায় তারাবি, ভোর রাতে সাহরি, সাহরির আগে পরে কি? তাহাজ্জুদ। এরপরে দিনের বেলায় তেলাওয়াত, সারাক্ষণ জিকির, ইফতারের আগে একটুখানি ইস্তিগফার, একটুখানি দোয়া। সুবহানাল্লাহ। ইফতারের পরে দোয়াটা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাঈ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতকে বলে দেন, ওরা যখন রমজানের রোজা শেষ করবে, দিনের রোজা শেষ করবে, এবার যদি রোজার পরে যদি আমার কাছে দোয়া করে, তো কথা দিলাম ওরা দোয়া করতে দেরি, আমি কবুল করতে দেরি করব না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াত দ্বারা বোঝা যায় ইফতারের সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় কি ইফতারের সময় কি হয়? দোয়া কবুল হয়। এই জন্য মা বোনদেরকে ইফতারের আইটেমের পিছনে পড়াবেন না। আইটেমের পিছনে, ইফতারের আইটেম বাড়লে সওয়াব বেশি হয়, এমন কোন কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। মনে হয় বুঝাতে পারি নাই। কি বুঝাইছি? আইটেম বাড়লে, আইটেম যত বেশি রোজা তত দামি, এমন কোন কথা আল্লাহর জমিনে নয়। আল্লাহর জমিনে এমন কোন কথা আল্লাহর জমিনে কোনো কিতাবে নাই। জিকিরের দ্বারা রোজা দামি হয়, তেলাওয়াত দ্বারা রোজা দামি হয়, ইস্তিগফারের দ্বারা রোজা দামি হয়, ইফতারের আইটেম বাড়ার দ্বারা রোজা দামি হয়। তো যেটা কোনো কিতাবে নাই এটা এতটা করতেন গেলেন কেন? যেটা হাজারো কিতাবে আছে এটা ছেড়ে দিলাম কেন? মনে কি বলছি বলেন? খাইছি তো আমি 2-1 বাসায় ইফতার খাইছি, তো দেখছি তো তামাশা কি। দেখছি তো তামাশা কি করেন। আপনি কি রমজান তোমরা যাচ্ছেন কেন? সুযোগ নেই। প্রত্যেক বছর থাকে আমার সাথে, এবার যাচ্ছে না। দেখছি যদি সুযোগ থাকে রমজানে, উমরাতুন ফি রমাদানা তাআদিলু হাজ্জাতান মাই। আল্লাহর নবী বলেন, রমজানে একটা উমরা আমার সাথে হজের সওয়াব। বলেন রমজানে একটা উমরা আমি নবীর সাথে হজের সওয়াব। রাওয়াহুল বুখারী ও মুসলিম। বুঝি নাই, কালকে দেখি যে সহিহ হাদিস। এটা শুনতে তো আমি পাগল হয়ে গেছি। কয় কি
উমরাতুন ফি রমাদান তাদিলু হাজ্জাতাম মাই, রমজানে একটা উমরা রাসূলের সাথে হজ। আল্লাহ এই রমজানে একটা উমরা করার তৌফিক দিয়ে দিও। আল্লাহ জীবনের প্রতিটা রমাদানে উমরা করার তৌফিক দিয়ে দিও। এরপরে আল্লাহর নবী বলেন রমজানের শেষ দশকে ইতিকাফ। সুবহানাল্লাহ। রমজানের শেষ দশকে যদি 10টা দিন ইতিকাফ তুমি করতে পারো, একটা দিন ইতিকাফের পুরস্কার রাসূল ঘোষণা দিয়েছেন, জাহান্নাম 3 হোক বা দূরে চলে যাবে। জাহান্নাম কয় হোক বা দূরে যাবে। ইতিকাফের কথা কোরআন শরীফে 2 জায়গায় আছে। সুবহানাল্লাহ। কয় জায়গায়? একটা হলো রমজানের আয়াতের পরেও আছে, আরেকটা আরেক জায়গায় আছে, হারামের অধ্যায়ে আছে। ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। পড়েন পড়েন। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, এখানে ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা ইতিকাফ অবস্থায় মসজিদে থাকবা, তখন কি কি করতে হবে কি কি করতে হবে না সব আল্লাহ বলেছেন। তো ইতিকাফ অবস্থায় মসজিদে থাকলে কি কি করতে হবে কি কি করতে হবে না আল্লাহ বলছেন, তাহলে বোঝা গেছে ইতিকাফের কথা কোরআন শরীফে আছে। সুবহানাল্লাহ। আরেকটা ওয়া আনতুম আকিফুনা ফিল, আরেকটা হলো ওয়াল রুকাই সুজুদ ফিরা বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়াল রুকাই সুজুদ। আপনি আর আপনার ছেলে ইব্রাহিম আর ইসমাইল আপনারা দুজনে মিলে আমার ঘরকে পরিষ্কার করেন, কার লাগা? তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে না বলছে না? বলে না। সুবহানাল্লাহ। এই বলে ইতিকাফের সুন্নিয়ত এটা কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। রাসূল জীবনে কখনো ছাড়েন নাই, আমরা করি না। রাসূল জীবনে ছাড়লেন না, আমি জীবনে করলাম। 1 বছর ছাড়ছেন, যদি ওই বছর না ছাড়তো একটা মুসলমানের ইতিকাফ না করে কোনো উপায় ছিল না। ওই বছর রাসূল ছাড়ছেন, এটার মধ্যে হিকমত আছে। সুবহানাল্লাহ। এজন্য নিয়ত করেন এই মসজিদে ওমর আর কথা বলার সুযোগ হবে না, সমস্ত প্রস্তাব ছুটি পাবে রমজানের চাঁদ উঠলে। কি বলছি বলেন? রমজানের শেষ দশকে এই মসজিদে এই মাদ্রাসার সমস্ত ওস্তাদ ইতিকাফ করবে। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবু ভাই, মানুষের রসমলাই খাওয়াইলেন আর কি, নিজে খাইয়া দেখলেন না। ইনশাআল্লাহ। কি কিসের উপর ইনশাআল্লাহ? আমিও করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এরপরে রমজানের আমার কি কাজ? এরপরে রমজানের কাজ ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা, ওয়াকানা জুদুহু ফি রমাদান কাররিহিল মুরসালা। আল্লাহর নবীর দান কেমন ছিল রমজান মাসে? কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের মতো, অবারিত বাতাসের মতো। সুবহানাল্লাহ। প্রবাহিত বাতাস যেমন সকলের গায়ে লাগে, রাসূলের দান দক্ষিণা রমজান মাসে সকলের গায়ে লাগতো। সুবহানাল্লাহ। বলেন তাহলে রমজানের সবচেয়ে বড় কাজ কি? 1 নম্বর সিরিয়াল থেকে শেষ পর্যন্ত আসেন, বলেন সাদাকা। বলেন কি করা? সাদাকা। এর মধ্যে একটা মজার খবর হলো মান ফাত্তারা সাইমা, যে কোনো রোজাদারকে ইফতার করাইলো, ফালাহু আজরু মান সাম, যে রোজা রাখলো তার যে পরিমাণ নেকি, যিনি ইফতার করাইলেন তারও সেই পরিমাণ নেকি। এখন যদি আপনি যদি একটা বুদ্ধি করেন, 1 বস্তা সোনা বুট কিনলেন, 1 বস্তা সোনা বুট কিনে সুন্দর করে আপনার কাছে যে কোনো বোর্ডিং ওয়ালা মাদ্রাসায়, যে কোনো মাদ্রাসায় 1 বস্তা দিয়ে দিলেন, যে কোনো মাদ্রাসায় কি দিয়ে দিলেন? 1 বস্তা দিয়ে দিলেন। এই 1 বস্তা সোনা বুট দিয়া এরা যদি 1 মাস 30 জন যদি 1 মাস করে ইফতার করে, আপনি বলুন তো আপনি কেমন পাবেন? ইফতার পার্টি দিলেন, ইফতার পার্টি। এক বক্স বানালেন 800 টাকা, 1000 টাকা। এক বক্স মানে 800 টাকা, 1000 টাকা। আসরও পড়লো না, মাগরিবও পড়লো না, এই বক্সেই গেল, এই বক্সে গেল, ইফতার পার্টি ধুমধারাক্কা খায়া চলে গেল। এতে কিসের কি হবে আমার বুঝতে পারে না। বাস্তব না বাস্তব? আর যদি আপনি আপনার 1 বস্তা খেজুর, এই 1 বস্তা খেজুরে কত কিলো হয়? হ্যাঁ আচ্ছা 30-25 কিলো তো আছে। আচ্ছা 25 কিলোর 1 বস্তা খেজুর আপনি যদি কোনো মাদ্রাসা দিয়ে দেবেন, ভাই কত পড়ে? ভাইয়া মনে পেয়েছেন? মনে নেই, খেজুরের গোডাউন আছে। 30 কিলো খেজুরের প্যাকেট কত পড়ে? 30 কিলো খেজুরের, হ্যাঁ 10 কেজি 1 প্যাকেট, ভালোটা 10 কেজি 1 প্যাকেট কত পড়ে? 2000 টাকা। আচ্ছা 2000 টাকা, 10 কিলো 1 প্যাকেট 2000 টাকা। 5ই আগস্টের আগে রমজানে
খেজুর কত দেখাইছেন জানেন? যত কিনছেন 300 প্যাকেট 300 গুণ ব্যাট দিচ্ছেন, 300 গুণ। হ্যাঁ, মাশাআল্লাহ। একজনে দিবে 2 কার্টন, আল্লাহ তাআলা কবুল ফরমান। দাদা দাদির ইসালে সওয়াবের নিয়ত করো। আমার নানা, তোর নানা নানিরও বলিস না, আমার ভাগিনা 2 কার্টন ইনশাআল্লাহ খেজুর দিবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। যে আরো 2 কার্টন হাত তোলেন, আরো 2 কার্টন। একজন বলেন 1 কার্টন খেজুর, 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ, আমাদের সাইফুল ভাই 1 কার্টন খেজুর। আরেকজনে বলেন আপনি 1 কার্টন খেজুর। মাশাআল্লাহ, আমার স্যারও দিবে, মিজান ভাইও দিবে 1 কার্টন খেজুর ইনশাআল্লাহ। রমজানের আগের দিন, রমজানের পরের দিন, রমজানের 1 সপ্তাহের মধ্যে আমরা যেভাবে পারি এভাবে পৌঁছিয়ে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবার বলেন 1 বস্তা চানা বুট, 1 বস্তা চানা বুটে 50 কিলো থাকে না? কত? 25 কিলো থাকে। আচ্ছা 25 কিলো 2 জন দেন, 25 কিলো 1 বস্তা চানা বুট। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কে চলিয়ে আছে বলুন, সানা খাদু চলে এসছে, সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, আমাদের হাফেজ মুখলেস সাহেব এক বস্তা চানাপুর কত কিলো? 25 কিলো। 25 কিলো 1 বস্তা চানাপুর দিয়ে দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আরেকজন বলেন 1 বস্তা চানাপুর। ওই পেছনে আরেক ভাই 1 বস্তা, কি নাম ভাইয়া? মিরাজ শেখ, চিনেন? উনি আলহামদুলিল্লাহ 1 বস্তা চানাপুর দিবে। জি মাশাআল্লাহ। এরপরে আচ্ছা চানাপুর কয় বস্তা হয়েছে মোট? 1 2 3 বস্তা হয়ে গেছে। চানাপুর এবার আর থাকুক, খেজুর হয়ে গেছে, চানাপুর হয়ে গেছে। 1 বস্তা মুড়ি। একজন বলে হাত তোলেন বিসমিল্লাহ। 1 বস্তা মুড়ি। মাশাআল্লাহ, সব তো মিজান ভাই দিতেছে মাশাআল্লাহ। 1 বস্তা মুড়ি দিবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করেন। মাশাআল্লাহ, আরেক বস্তা মুড়ি। আর কাম আছে তো? হ্যাঁ, 1 বস্তা কি মুড়ি আলহামদুলিল্লাহ। প্রত্যেকদিন চানাপুর ভাল লাগবে না, মাঝে মাঝে বিরিয়ানি খেলে ভাল লাগে, মাঝে মাঝে কি। এই জন্য 50 কিলোর পোলাউট চালের বস্তা 7,000 টাকা মাত্র। 6,665, 5,000 সব কমে গেছে তোদের, মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা চালের বস্তা ছোটটাও ভাইয়ের দায়িত্ব, চালের দায়িত্ব হলো সুমন ভাই আলহামদুলিল্লাহ। চাল হলে হয় না, গরুও লাগে। চালটা আমরা দেই, সুমন ভাই একটা গরু দেখ রমজান মাসে। দাঁড়ান এবার কোন আলহামদুলিল্লাহ কম বলেন ইনশাআল্লাহ। আল্লাহ, আমার কুমিল্লা মাদ্রাসায় একটা পুলিশ ডিউটি করতে আসে। আমি কালেকশন শুরু দিচ্ছি, তো তার পকেটে যা আসলে সব দিয়ে দিচ্ছি, 48,000 টাকা দিয়ে দিচ্ছি। পরের বার আবার আসে, আমি আবার কালেকশন, উনি মুসকি হাসে। আপনি হাসছেন কেন? তো আমি টাকা ধুয়ে আছি আপনার ডরে। এখানে আসলে যে আমি টাকা নিয়ে যেতে পারবো না, এটা আমি বুঝছি। আমার মতো মানুষটারে আপনি পকেটে হাত দিয়ে আইছেন। কি বারাল প্রত্যেকে নিয়ত করেন আমার ভাই চাল দিয়ে দিবে ইনশাআল্লাহ। এবার বলেন তো দেখি, 1 টিন সয়াবিন, 1 টিন সয়াবিন, একটা সয়াবিন, আপনি সয়াবিন মাশাআল্লাহ। আরেকজন বলেন 1 টিন সয়াবিন। আরেক ভাই 1 টিন সয়াবিন হয়ে গেছে। 2 টিন সয়াবিন। আরেকজন বলেন যে আমি 1 টিন সয়াবিন। সয়াবিন তেল 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 না? হ্যাঁ, সয়াবিন তেল খাওয়াবো না, সরষের তেল খাওয়াবো। তাই সরি, কে এখানে তেল দিবেন বলছেন? কে? 1 টিন সরিষার তেল, কিটা কোথায় সরিষার তেল আপনি? হ্যাঁ, আচ্ছা কম হলে কম, বেশি হলে বেশি। সয়াবিন সরিষার তেল ইনশাআল্লাহ, ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা 10 কিলো চিনি দিবেন। 5 জন মানুষ হাত তোলেন। 10 কিলো চিনি। ওয়াহেদ ইসলাম, হ্যাঁ আপনি আপনারটা দিয়ে 1 বস্তা, ঠিক আছে। আর আপনি 10 কিলো, আপনি 10 কিলো, আরো 10 কিলো চিনি। মাশাআল্লাহ, 10 কিলো চিনি দিবেন। আল্লাহ তাআলা কবুল ফরমান, আল্লাহ তাআলা কবুল ফরমান ইনশাআল্লাহ। আমরা আমাদের এই ইফতারি থেকে একটা কাজ করব ইনশাআল্লাহ। সমস্ত ওস্তাদের ঘরের জন্য আমরা একটা প্যাকেট তৈরি করব। কি বলছি? ওস্তাদের ঘরের জন্য কি করব? একটা প্যাকেট তৈরি করব। ওই প্যাকেটটা ওস্তাদরা ছুটিতে যাওয়ার সময় তার ঘরে দিয়ে দিব। কেমন হবে ইনশাআল্লাহ? সুন্দর হবে কি না হবে না? পুলিশ যদি তার রেশন দিতে পারে তার বিবিরে, আমার ওস্তাদরা পারবে না কেন? পারবে না? ওখানে যদি তারা নিশ্চিন্তে, ওখানে তারা ইফতার করবে, এখানে তারা ইফতার করবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা তৌফিক দান করেন।
আপনার রমজানে আপনার যাকাত থেকে, আপনার ফিতরা থেকে যে যে পরিমাণ করেন, চোখে দেখছেন আজকে 40 জন ছাত্র হাফেজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। যারা এই জমিনে জাগাতে যারা টাকা দিয়েছে, প্রায় এখানে আমরা 1.5 কোটি টাকার জায়গা ক্যাশ টাকা দিয়ে কিনছি। আলহামদুলিল্লাহ বলেন। ইনাদের জায়গার সাথে বাকি যে জায়গা কিনা হয়েছে প্রায় 1.5 কোটি টাকা হবে না, আরো বেশি হবে। হ্যাঁ, 3 কোটি টাকার জায়গা কিনছি আমরা। আলহামদুলিল্লাহ বলেন। এখন যে মসজিদে কাজ শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ প্রতি ফাইলিংয়ে কত লাগে? 1,42,000 টাকা একটা ফাইলে লাগে। কটা গেছে পর্যন্ত? 37টা শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। 37টা শেষ হয়ে গেছে। ফাইল লাগবে কয়টা? 115টা ফাইল লাগবে। শুধু ফাইল 115টা, 1,42,000 টাকা। পারলে কেউ চুপে চুপে এক ফাইলের টাকা দিয়ে দিবেন, নিজের আখিরাতে কোনো সঞ্চয় করুন। আল্লাহর কসম, আনফিকু মিম্মা রাযাকনাহুম। হ্যাঁ, মুনাফিকুন মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। মউত আসার আগে আগে দিয়ে দেন। মউত আসার আগে আগে দিয়ে দেন। মউত আসার আগে আগে জমা দেন। মউত আসার আগে না মউত আসার পরে? মউত আসার আগে আগে কি দেন? কালকে একজন ডাক্তার মারা গেছে। শুনেন কাহিনী শুনেন। কালকে একজন ডাক্তার মারা গেছে। ইনার ছেলে মেয়ে নাই, একটা মাত্র ওয়াইফ। উনি মারা গেছে। উনি মারা যাওয়ার আগে ওনার উত্তরাতে 6 তলা একটা বাড়ি আছে। এই বাড়িটা ওনার ড্রাইভারের নামে লিখে দিয়ে গেছে। পৃথিবীতে তো কেউ নাই, বুঝেন না? মাশাআল্লাহ তো কইলেন, পৃথিবীতে তো কেউ নাই। এই 6 তলা বাড়িটা যদি কোনো মাদ্রাসা দিয়ে যেত, ওনার লাভটা কেমন হইতো? উপকারটা কেমন হইতো বলেন? প্রচুর হইতো না? হইতো না? এই জন্য নিজে কিছু করেন, নিজে আখিরাতের জন্য কিছু জমা করেন, এবার প্রত্যেকে একটু নিজে নিজে হিম্মত করেন, বুঝে ইনশাআল্লাহ আমি রমজান মাসে আমার সাদাকা, আমার যাকাত, আমার ফিতরা থেকে, আমার নফল দান থেকে আমি এখানে কিছু দিব। নিজে নিজে কর, ইনশাআল্লাহ কর, দিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ওস্তাদরা সব এতেকাফে বসবে, আপনি মুরগি রান্না করে নিয়ে আসবেন, বলবেন যে এখানে আল্লাহর মেহমানরা এতেকাফ করতেছে, আমি আজকের ইফতারের খানা আমি দিব, আজকে সাহারি খানা আমি দিব। 30 জন মানুষ যদি আপনারা তৈরি হন যে আমরা রমজানের সাহারি খানাটা দিয়ে দিব, কেমন হবে বলেন তো? এলাকাবাসী বলেন, এলাকা একদম আশেপাশে যারা আছেন, খুব বেশি কি কষ্ট হবে যে ওস্তাদের সাহারিটা আমি দিয়ে দিব? 2 কিলো মুরগি লাগবে, 2 কিলো চাল লাগবে, আপনি সুন্দর করে রান্না করে এখানে আপনি দিয়ে গেলেন, কেমন হবে? সিলসিলা জারি করেন না, মদিনার একটা পরিবেশ কায়েম করেন না, মদিনার একটা পরিবেশ কায়েম করে ফেলেন না ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? মহল্লাবাসী এরকম করা যাবে কি না বলেন? আপনি চুপে চুপে বাবু ভাই আপনি একদিন দিবেন, নিয়ত করেন, কোন যে একদিন আপনি সেহরি খাওয়াবেন, রান্না করে নিয়ে আসবেন। এই কিনা মাহবুব ভাই আপনি একদিন বলেন যে আমি একদিন খাওয়াবো, 2 জন তো হয়ে গেছে। যে আরেকজন বলেন তো আমি একজন, আমি আপনার বাড়ি কোনটা ভাই? কাছে না দূরে? কাছেই আছে। আপনি একদিন সেহরি খাওয়াবেন ইনশাআল্লাহ, মোতাকিফিনদেরকে সেহরি খাওয়াবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কাছে 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 মাশাআল্লাহ। আমাদের প্রফেসর সাহেব তিনি একদিন খাওয়াবে, আল্লাহ কবুল করেন। যে আরেকজন বলেন তো ইনশাআল্লাহ, আরেকজন বলেন ইনশাআল্লাহ। সে কাছে যারা আছেন, বাড়িঘর যাদের কাছে আছে, প্রয়োজনে আপনি রাঁধতে পারবেন না ঘরে, আপনি এখানে রান্না করাবেন, অসুবিধা কি? মিজান ভাই একদিন খাওয়াবেন, আলহামদুলিল্লাহ বলেন। এবার দেখছেন নি দেনেওয়ালা আছে, সাইন না নাই? দেন না আছে, সাইন না নাই? তাহলে ইনশাআল্লাহ প্রত্যেকের রমজানে দিব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই পেছনের এই মসজিদ আল্লাহ তাআলা যদি করে, আমাদের এখনকার আমাদের চোখে যে দৃশ্য ভাসে, এই দৃশ্যতে আমরা লক্ষ্মীপুর জেলার সবচেয়ে বড় মসজিদ, লক্ষ্মীপুর জেলার কি ইনশাআল্লাহ এই মসজিদে জিকিরের মজলিস হবে, ইতিকাফ হবে। ওই মসজিদের 2 তলা 3 তলা আমরা হেফজখানা কায়েম করব, সুন্দর একটা হেফজখানা কায়েম হবে ইনশাআল্লাহ, মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ। মসজিদের নিচতলায় মেয়েদের বসার পুরো ব্যবস্থা হবে, মসজিদের নিচতলায় মেয়েদের ব্যবস্থা হবে, মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে, মসজিদের নিচতলায় মেয়েদের বাথরুম, মেয়েদের গোসলখানা, মেয়েদের তাহফিজের ব্যবস্থা হবে, মসজিদের একপাশে পুরুষের ওযুখানা হবে, মসজিদ 2 তলায় পুরোটা শুধু নামাজের জন্য খালি থাকবে, মসজিদের 3 তলায় হেফজখানা হবে। কেমন হবে ইনশাআল্লাহ?
মানুষ দেখতে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন এই মসজিদকে কবুল করেন। বরকতের জন্য প্রত্যেকে একটু পকেটে হাত দেন, নগদ একটু পকেটে হাত দেন। 1,000 টাকা, 2,000 টাকা। উস্তাদরা কালকে সবাই বাড়ি চলে যাবে সকলের। আমার গতকালকে কি ছিল, মাদ্রাসা বন্ধের তারিখ ছিল। মাদ্রাসা বন্ধের তারিখে প্রায় 20 লাখ টাকা লাগে। বন্ধের দিন প্রায় 20 লাখ টাকা লাগে। আমার তো ছোট্ট মাদ্রাসা আছে। আমার মাদ্রাসায় গত 2024 সালের আমার মাদ্রাসার হিসাব হইল 6,66,00,000 টাকা।